টঙ্গীর তুরাগ তীরে গতকাল বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজনের প্রথম পর্ব। এতে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের মাওলানা জুবাইরের অনুসারীরা। প্রথম পর্বের প্রথম দিনের খবর নিয়ে ইজতেমা ময়দান থেকে যুক্ত সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি নিয়ে মুসল্লিরা কি বলছেন? এখনো চলছে এবং আজকে সারাদিন অনেক ধরনের কর্মকাণ্ড রয়েছে। যে খিত্তা ভিত্তিক যে তালিম, সেই তালিম হবে। যে মাদ্রাসা যে শিক্ষক রয়েছেন, শিক্ষকদের জন্য তালিম পয়েন্ট রয়েছে। সেই সঙ্গে যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য তালিম রয়েছে। পাশাপাশি যে জুম্মার নামাজ, আজকে বলা যায় যে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জুমার যে জামাত, সেটি এই তুরাগ পাড়ে অনুষ্ঠিত হবে এবং সেই প্রস্তুতিও চলছে। যারা এখানকার তাবলিগিস্তানের এই তাবলিগে যারা মেহনত করছেন তারা জানিয়েছেন যে প্রায় ১৫ লক্ষাধিক মুসল্লি তারা এখানে অবস্থান করছে এবং যে জুম্মার নামাজে ধারণা করা হচ্ছে যে প্রায় ২০ লক্ষাধিক মুসল্লি অংশ নেবেন। আমরা একজন মুসল্লির সাথে কথা বলতে চাই যে এই যে এবারের পরিবেশ কেমন দেখছেন এবং ইসলাম আসলে কি শিক্ষা দেয় এবং এখানে আসলে আসার উদ্দেশ্যটা কি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আসলে ইসলাম শিক্ষা দেয় শান্তি, আর এখানে সবাই আসছি আমরা নিজের ইসলামের জন্য, সংশোধনের জন্য আমরা এখানে আসা। এখান থেকে আমরা একটা মেসেজ নিয়ে যাব যে আল্লাহ থেকে সবকিছু হয়, বস্তু থেকে কিছু হয় না। বস্তুর যে প্রেম, এই বস্তুর যে ভীতি, এটা দূর থেকে, মন থেকে দূর করার জন্য আমাদের এখানে অবস্থান। আমরা এখানে অনেক কষ্ট মোজাহাদা করতেছি, সবাই আসছি এখান থেকে কিছু আমরা রসদ নেব। এই রসদ নিয়ে আমরা জমিনে ছড়ায় পড়ব, ইমানি তাজিল্য বৃদ্ধির জন্য সারা বিশ্বে আমরা এটা ছড়িয়ে দেব। যেমন ধরেন, আপনি যদি একটা মোটরসাইকেল নষ্ট হয়ে যায়, মোটরসাইকেল গ্যারেজে নিয়ে যেতে হবে মোটরসাইকেল ঠিক করতে। ক্যামেরা নষ্ট হলে ক্যামেরাওয়ালার কাছে নিয়ে যেতে হবে। যখন আপনার দিল নষ্ট হয়ে যাবে তখন আপনার দিলওয়ালার কাছে যেতে হবে। এইরকম পরিবেশে যেতে হবে, তবে না আপনি দিলকে মজবুত করতে পারবেন। ধন্যবাদ। আমরা একজন পেয়েছি যিনি বগুড়ার ধুনট থেকে এসেছেন এবং 1974 সালে তিনি প্রথম এসেছিলেন এবং প্রতি বছরই তিনি এই বিশ্ব ইজতেমা ময়দানে আসেন। তার কাছে জানতে চাই, 1974 সালে আপনি প্রথম আসলেন এবং এরপরে মাঝখানে অনেকগুলো বছর পার হলো, 2025-এ এসেছেন। সবকিছু মিলে তাবলিগের যে মেহনত এবং এই যে বিশ্ব ইজতেমা ময়দানের যে ঐতিহ্য, সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি করে মানুষ আল্লাহর হুকুম মানে দবির তরিকায় চলে, কি করে মানুষ আল্লাহর সন্তুষ্টি পায়, এর জন্য ইমানটা সহি হয়, আমলটা সহি হয়, এক মহা উদ্দেশ্য নেওয়া বিশাল ইজতেমা। এই ইজতেমায় আমরা সবাই হেদায়েত পাওয়ার জন্য আমরা আসছি। কি করে আমরা সকলে আল্লাহর সন্তুষ্টি আমরা লাভ করতে পারি, দুনিয়ামুখী মানুষগুলো আখিরাতমুখী হয়, জাহান্নামী মানুষগুলো জান্নাতমুখী হয়, বদ্দিন মানুষগুলো দিনমুখী হয়। এরপরে ধন্যবাদ। সময়ের জন্য আপনাকে থামাতে হচ্ছে। অর্থাৎ সবাই আল্লাহর রাজি খুশির জন্য এখানে আসা, ফলে ছোটোখাটো কিছু সমস্যা থাকলেও সেগুলোকে আসলে তারা মাথায় নিয়ে তারা আগামী রোববার পর্যন্ত আখরি মোনাজাতে অংশ নেওয়া পর্যন্ত তারা অবস্থান করবেন এবং তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বী যারা, তারা যে বয়ান করেন সেই অনুযায়ী পরবর্তী তারা কর্মকাণ্ড পরিচালনা করবেন।